এই বড় কাতলাটা তোলো দেখি, তোলো। হ্যাঁ ছাড়ো। পাঙাশ ফাঙাশ যা আছে সব একটা একটা করে তোলো, তোলো আর ছাড়ো। হ্যাঁ ঠিক আছে। এই পুকুরটি টাইগার ভাটার মালিক কেনাদার বাড়ির বাগানের পুকুর। এই পুকুরে আগামী 12 তারিখ রবিবার থেকে একটি হাতছিপের পাস দেওয়া হবে। তারই উদ্দেশ্যে আজকে এই পুকুরে জাল দেওয়া হচ্ছে। পুকুরে পরিষ্কার বা পরিচর্যার কাজ কিন্তু চলছে, কিছু কাজ বাকি আছে, সেগুলোও করা হবে এবং পানাও তোলা হবে, এরকমই কিন্তু জানিয়েছেন পুকুর মালিক। তো আজকে জাল দিয়ে দেখা হচ্ছে কীরকম কি মাছ আসে এবং আরও কিছু মাছ ছাড়া হবে, এটাও কিন্তু জানিয়েছেন। এর পাশাপাশি আনুমানিক পুকুরে 20-22টির মতো সিট হতে পারে, তার থেকে বেশি সিট কিন্তু হবে না। এবং মালিকপক্ষর তরফ থেকে জানানো হয়েছে কোনো কিন্তু সিটের মার্কিং করা হবে না। শিকারীরা যারা আসবেন তারা তাদের পছন্দের মতো জায়গা চুজ করে নিয়ে বসবেন, কোনো বুকিংও নেওয়া কিন্তু হবে না। তো আমরা আজকে দেখে নেব কীরকম কি জালে মাছ আসে এবং তার পাশাপাশি দাদা পুকুরের পাশ সম্পর্কে কি বলেন, কি টোপ চার ফেলা যাবে, ছিপ কি ফেলা যাবে, সেগুলো সবই দাদার মুখ থেকে শুনে নেব। তাহলে আমরা অপেক্ষা করছি জালে মাছটি আসার। এই ভিডিওর মধ্যেই স্ক্রিনে আপনারা পুকুর মালিকের নাম্বার এবং তার পাশাপাশি এখানকার লোকেশন ডেসক্রিপশানে পেয়ে যাবেন। যদি কোনো শিকারী পুকুর ভিজিট করতে চান বা দেখতে চান, তারা সরাসরি এসে কিন্তু পুকুরটি দেখে যেতে পারেন। তবুও বলে রাখছি, টাইগার ভাটার পাশে JBM ভাটা যেটি আছে, সেই ভাটার ভেতর দিয়ে ঢুকে বাগানের দিকে এই পুকুরটি কিন্তু অবস্থিত। নীলগঞ্জ বাজার থেকে আপনারা যদি আসেন তাহলে এই জায়গাতে কিন্তু আসতে পারবেন, লোকেশন দেওয়া থাকবে, আপনারা সেটা দেখে নেবেন। তো পুকুরে কিন্তু অলরেডি জাল টানা চলছে ওদিকে, আর এদিকে আমি শরীফুলের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি পুকুরে কীরকম কি অবস্থা আছে। আচ্ছা শরীফুল, পুকুরে যে পাসটা দেওয়া হচ্ছে আগামী 12 তারিখ থেকে, তো পাসের রেটটা কত রেখেছো? 700 টাকা। 700 টাকা রেট রেখেছো। আর পুকুরের সিট নিয়ে কি কোনো চিন্তা ভাবনা কিছু করেছিলে? পুকুরের সিট নিয়ে বলতে যেমন 20টা সিট 22টা সিট বিভিন্ন পুকুরে থেকে থাকে, সেরকম কি কোনো ব্যাপার আছে? যে যেখানে বসতে পারবে। তার মানে তোমাদের পুকুরে সিস্টেম নেই, যে যেখানে বসতে পারবে। মানে পুকুরে কোনো রকম তোমার নাম্বারিং করা সিট হচ্ছে না, না, না। শিকারীরা আসবে তাদের নিজের পছন্দ মতো জায়গায় তারা বসে নেবে। আচ্ছা, এই যে বুকিং বা এই সমস্ত ব্যাপার যেটা থাকে বিভিন্ন পুকুরে, সেরকম কি কিছু রেখেছো? না, কোনো বুকিং নেই। অর্থাৎ যদি 5 জন আসে 7 জন আসে, যা আসবে তারা বসবে, তোমরা বেলায় গিয়ে তাদের কাছ থেকে টাকা তুলবে। আচ্ছা, পুকুরে আপাতত যে নিয়মটা আছে, কি 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 নিয়ম রেখেছো? 6টা থেকে 6টা পর্যন্ত মাছ ধরতে পারবে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাছ ধরা। ছিপ, বড়শি, সুতো, এই সমস্ত ব্যাপার কি আছে? কোনো কল চলবে না, খালি হাত ছিপ যেটা সেটাই চলবে। আচ্ছা, তার মানে একটা করে হাত ছিপ, ছিপ ফোট সুতো, 2 কাটা, এটাই ফেলা যাবে। কোনো রকম কলের ব্যবস্থা কোনো রকম মানে ছিপে দেখা গেল অনেকে হাত ছিপে কল সিস্টেম করে রেখেছে, আচ্ছা, কল সিস্টেমটা চলবে, কল চলবে না। আর তার পাশাপাশি কোনো টোপ চার মশলা করতে পারবে পুকুরে? চার মশলা সামথিং, মানে যেহেতু ছোট পুকুর, ওটা শিকারীরা তাদের বুঝে করবে। ছোট পুকুর, জল কম আছে, তো সেক্ষেত্রে শিকারী বুঝে সেটা করবে। আর টোপ কি রাখছো? টোপ পিঁপড়ের টোপ, সাদা পাউরুটি আটা, আর হচ্ছে তোমার পরিষ্কার পিঁপড়ের ডিম, এটাই টোপ হিসাবে ব্যবহার করা যাবে। আচ্ছা, তাহলে আপনারা জানতেই পারলেন এই পুকুরের কন্ডিশন, কি কি নিয়মকানুন আছে। আর জাল কিন্তু চলছে, জালে কি মাছ আসে আমরা দেখে নেব। আর যে পানা বা চারিপাশের যে ডালপালাগুলো পুকুরের ধারে সব আজকেই পরিষ্কার করা হবে, তাই তো? আর পুকুরে আনুমানিক এই মুহূর্তে কিরকম কি মাছ আছে সেটা কি জানা আছে? টোটাল 500 কেজি মাছ ছাড়া আছে। 500 কেজি মাছ ছাড়া আছে।
আগের আগের মাছ তো যা আগের মাছ আছে, হ্যাঁ। আরো কিছু দেওয়ার পরিকল্পনা আছে, তাই তো? আরো মাছ কিছু দিয়ে আচ্ছা আচ্ছা, তাহলে এই হচ্ছে পুকুরে মাছের কন্ডিশন। আর কি কি মাছ জালে আসে আমরা দেখে নেব। এদিকে জাল প্রায় এসে গেছে, কিন্তু মাছ জালের বাইরে লাফাচ্ছে, কঞ্চি বেঁধে যা অবস্থা হয়ে আছে দেখাই যাচ্ছে। জাল ছাড়াতে ঘন্টা খানেক লেগে যাবে। যেভাবে কঞ্চি জড়িয়েছে, দেখা যাক এবার। এসব মোরলা নাকি ধানি মাছও আছে, কিছু কিছু ধানি আছে, তাই তো? কিন্তু 5 কুইন্টাল মাছ তাহলে যদি 3 কুইন্টাল না দেন তাহলে আপনারা কি করতে পারবেন? এই তো কথা। এত কিছুর পর কিছু মাছ এসছে, আমরা সেটা দেখছি। কাতলা রয়েছে, পাঙ্গাস আছে, একটু টাইট করো, টাইট করো, জল টাইট করো, জল মারতে হবে না, টাইট করো, বেরিয়ে যাচ্ছে তো। হ্যাঁ, টাইট করো। আচ্ছা, দেখিয়ে দেখিয়ে ছাড়ো, কিছু মাছ কাতলা মাছ দেখিয়ে ছাড়ো, দেখিয়ে হাতে করে তুলে দেখিয়ে দেখিয়ে ছাড়ো। এমনিতেই মাছ আসেনি তোমার কঞ্চির ঠেলায়, যেটুকু এসছে সেটুকু দেখাও। কাতলা ভালো এসছে। এখানে যেটা দেখা যাচ্ছে 400-500 গ্রাম থেকে শুরু করে কিছু ছোটও আছে, এর ওপরে 1 কিলো 1.5 কিলো পর্যন্ত কাতলা কিন্তু আমরা দেখছি। সিলভার রয়েছে, পাঙ্গাস আছে। হ্যাঁ, একটা একটা করে। আচ্ছা কাকা, তুমি একটা কাজ করো, জাল ওই কাকার হাতে দাও, তুমি 2 হাতে তুলতে থাকো। এই বড় কাতলাটা তোলো দেখি, তোলো। হ্যাঁ, ছাড়ো। পাঙাশ মাঙাশ যা আছে সব একটা একটা করে তোলো, তোলো আর ছাড়ো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। লাইলনটি কারো আছে, ঠিক আছে। বাটা আছে কি? বাটা আছে, বাটা ছোট। ব্যাগ নেই, ঝুড়িটা ভেঙে ফেলে দেবে। হালকা একটু জল দিয়ে দাও। ছোট মাছ বেরোচ্ছে।
ঠিক আছে। আচ্ছা ধানি মাছ কি আছে একটু দেখাও দেখি। ধানি আছে এই, আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও। ওতে বাটার ধানি আছে কি? বাটাও আছে আছে হুম, আছে বাটাও আছে। ঠিক আছে। এটা ঠান্ডাটা কি করে আমি তো 2 হাত ছাড়া। না কাতলা ভালোই আছে, তবে রুই মৃগেল আসেনি, রুই মৃগেল আসেনি। আর জাল যেভাবে টানা হয়েছে তাতে উল্টে দাও উল্টে দাও, আর এ করতে হবে না। ছোট মাছগুলো চোট খেয়ে যাচ্ছে, হ্যাঁ ছোট মাছগুলো চোট খেয়ে যাচ্ছে, উল্টে দাও। বড় মাছ দেখা হয়ে গেছে, ছাড়ো যাওয়া যাও ছেড়তে থাকো। উল্টে দাও, আর দরকার নেই কো মেরে ফেলে বেকার হয়ে যাবে। হ্যাঁ না চলে যাক মাছ, জোর করে যাক না। ও মাছ তুমি জাল টানছো এদিকে, মাছ ভাসছে পুকুরের মাঝখানে, জালে মাছ তোমার পড়বে কোথা থেকে? তোমার যা কঞ্চিতে যেভাবে জড়িয়েছে, তাহলে মোটামুটি জালে যা মাছ এসছে কঞ্চি টঞ্চি জড়ানোর পর সবটাই তুলে ধরলাম। আপনারা দেখে শুনে বুঝে নিজের দায়িত্ব সিদ্ধান্ত নেবেন কি করবেন কি করবেন না। এই পুকুরে কিন্তু কোনো বুকিং নেওয়া চলছে না। আগামী 12ই জুলাই রবিবার এই পুকুরটি খুলবে। আপনারা যারা আসতে চান সরাসরি আসবেন, বসবেন নিজের ইচ্ছায়। কোনো বুকিংয়ের টাকাও কিন্তু প্রথমে নেওয়া হচ্ছে না, পরে বেলায় কিন্তু টাকা তোলা হবে। 700 টাকা করে পুকুরের পাস নির্ধারণ করা হয়েছে, কোনো সিদ্ধান্ত কিন্তু নেই, এরকমই কিন্তু জানিয়েছেন পুকুর মালিক। তাহলে আমি যতটা যা দেখলাম, জালে যা দেখলাম পুরোটাই তুলে ধরলাম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।